গতকাল কলকাতা কাঁপানো যে ঐতিহাসিক ছাত্র মিছিল হয়েছে তার সুফল কী হতে চলেছে এটাই আজকের মূল বিষয়। কাল প্রায় 5,000 ছাত্র একসাথে নিজেদের দাবি রাখতে রাজপথে নেমেছিলেন। তাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি 2022 স্টেট পাস ঐক্যমঞ্চকে, যারা এত বড় মিছিল পরিচালনা করে দেখিয়েছেন। এবার একটু দেখে নেব 2022 স্টেট পাসদের দাবি কী, তারপর নিজের মতামত রাখব। 2017-তে শেষ আমাদের টেট হয়েছিল, তারপরে 2022-এ 5 বছর পরে টেট হয়, তারপরে আরও 2 বছর কেটে গেছে, মোট 7 বছর। আমরা এখনো পর্যন্ত কোনো নিয়োগ পাইনি। 2022 টেটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের বর্তমান মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় শ্রদ্ধেয় শ্রী গৌতম পাল মহাশয় তিনি বলেছেন 22 টেট কিন্তু সবথেকে স্বচ্ছ টেট। তাহলে যদি এত স্বচ্ছই হয়ে থাকে, তাহলে নিয়োগ কেন হচ্ছে না, দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন কেন বেরোচ্ছে না? আমাদের পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন 50,000 শূন্য পদ রয়েছে, তিনি যদি অনুমতি পান তাহলে সেক্ষেত্রে তিনি নিজে সেই পদ পূরণ করতে তৈরি। তাহলে এই অবস্থাতেও কেন আমাদের নিয়োগ বর্তমানে আটকে আছে? সবথেকে বড় কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 লক্ষ শূন্য পদ রয়েছে। তার মধ্যে মেধার ভিত্তিতে এই যে আমাদের এত বঞ্চিত বেকার রয়েছে যারা টেট কোয়ালিফাই করেছে 2022-এ, তারা 50,000 শূন্য পদ কেন পাচ্ছে না? আমরা তো 10 লক্ষ চাইছি না। প্রাথমিকে শিক্ষকতার এবং শিক্ষা যেটা জাতির মেরুদণ্ড, তার যেটা একদম গ্রাউন্ড লেভেল প্রাথমিক শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষাটাতে বর্তমানে যদি দেখা যায় তাহলে ছাত্র শিক্ষক যে রেশিও সেটাও ঠিক করে নেই। সুতরাং এমতাবস্থায় আমাদের কিন্তু রিক্রুটমেন্ট যদি দেওয়া হয়, সেক্ষেত্রে বেকাররা যেমন যে বঞ্চনার থেকে রেহাই পাবে, তেমনি এলিমেন্টারি এডুকেশন যেটা শিক্ষার অধিকার আইন 2009 যেটা, সেখান থেকে বাচ্চা শিশুরাও তারাও কিন্তু তাদের যে প্রকৃত শিক্ষা প্রাথমিক শিক্ষা সেটাও লাভ করবে। ঠিক এটারই দাবিতে, এটারই দৃষ্টি অনুরোধ আকর্ষণ করতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, আপনি যেটা বলছেন সেটা কার্য করে দেখান, সেটা করে দেখান যে এই যে বেকার এত ছেলে মেয়ে রয়েছে তারা সত্যি সত্যি যোগ্য, তাদেরকে প্রকৃত পদেতে অন্তত আপনি বসান। আজ ভিডিওটাতে কালকের আন্দোলনের ছবি ব্যবহার করেই নিজের বক্তব্য রাখার চেষ্টা করব, বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য যারা কাল উপস্থিত ছিলেন। কাল আমিও গিয়েছিলাম একজন সাধারণ আন্দোলনকারী হিসেবে, হয়তো গলার আওয়াজ তার প্রমাণ দিচ্ছে। প্রথমেই বলি তাদের কথা যারা কালকে আন্দোলনে না গিয়ে বাড়িতে বসেই ফোনে খুঁজতে ব্যস্ত ছিলেন আন্দোলনে হচ্ছেটা কি, যারা ভেবে নিচ্ছিলেন কি হবে এই সব ফালতু আন্দোলন করে। দেখুন, আমি বলছি না, ফালতু না, অবশ্যই গাড়ির গতি মন্থর। এই মন্থর গতি কিছুটা হলেও গতি কিন্তু পাবে, একমাত্র এই আন্দোলনই পারে মন্থর গাড়ির গতিকে বাড়িয়ে দিতে। নোটিশ আসার সম্ভাবনা কিন্তু বেড়েছে, হয়তো ডিসেম্বর মাসের মধ্যেই নোটিশ সরকারের অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকার দিতে বাধ্য থাকবে। আন্দোলনে সরকার যে ভয় পায় এটা আমাদের অজানা নয়। এই আন্দোলনই পারে নোটিশ আনতে, আর এই আন্দোলনই পারে গতিকে মন্থর করতে। আসল কথা, যত লোক বেশি, নোটিফিকেশান আসার গতি কিন্তু তত বেশি হবে। জানি না যারা কাল আসেননি কী ভেবে আসেননি, মনে মনে হয়তো ভাবছিলেন অ্যাকাডেমিক্সে আপনাদের হয়তো নাম্বারটা বেশি রয়েছে, বা হয়তো ভাবছেন আপনার নম্বর কম, চাকরি হবে না, তাই যাব না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভুল ভাবছেন, দুপক্ষই ভুল ভাবছেন। যাদের নম্বর বেশি তাদের উদ্দেশ্যে বলছি, নোটিশ যদি না আসে তাহলে কি আপনার চাকরিটা হবে? নাকি চাকরির জন্য নোটিশটা আনা প্রয়োজন? নিজেই ভেবে দেখুন একবার। এবার তাদের উদ্দেশ্যে বলছি যারা ভাবছেন আমার অ্যাকাডেমিক্সে নাম্বার কম। দেখুন, একমাত্র আন্দোলনই পারে ভ্যাকান্সি বাড়াতে। প্রায় 50,000-এর মতন ক্যান্ডিডেট আপনারা আছেন, সব কেটে কুটে
আমি 50,000ই ধরছি অ্যাপ্রক্সিমেট। সরকারের হাতে 10 লাখ ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু আমরা আগেই মাননীয়ার মুখ থেকে শুনেছি। যদি প্রতিশ্রুতি মতো 50,000ও যদি ভ্যাকান্সি দেন, তবে নাম্বারটা কোনো ম্যাটারই নয়, সবার চাকরি হবে। তাই আমাদের দাবিটা বরাবরেরই কিন্তু 50,000-এরই থাকবে। সেটা সরকার কত দিচ্ছে, 10,000, 20,000, 15,000, 30,000, সেটা আমাদের ভাবার বিষয় নয়। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, আমাদের দাবি 50,000 ভ্যাকেন্সি, দ্যাটস অল। জানি না এনআইওএস সম্পর্কে কতটা কি খবর আপনারা পেয়েছেন, তবে বলে রাখি এনআইওএস যদি ঢুকে যায়, যে 50,000 ক্যান্ডিডেটের কথাটা আমি বারবার বলছি, এস্টিমেটেড যে নাম্বারটা আমি বলছি, সেই 50,000 ক্যান্ডিডেট থেকে বেড়ে গিয়ে নাম্বারটা দাঁড়াবে প্রায় 65 থেকে 70,000 ক্যান্ডিডেটে। মানে প্রায় 15 থেকে 20,000 নতুন ক্যান্ডিডেট কিন্তু আপনাদের রিক্রুটমেন্টের সাথে যোগদান দেবে এবং আপনাদের সাথে কিন্তু ইন্টারভিউ দেবে। আর ভ্যাকেন্সি প্রতিশ্রুতি মতো ম্যাক্সিমাম যদি দেয়, তাহলে কিন্তু সেই 50,000-এর দাবিটাই আপনারা রাখতে পারবেন। তাহলে বাকি থাকছেন 15 থেকে 20,000-এর মতো আপনারা। তাহলে এবার আপনি ভাবুন, সেই 20,000-এর মধ্যে যদি আপনার নামটা থাকে, তাহলে অন্ততপক্ষে এই রিক্রুটমেন্টে আপনার চাকরিটা কিন্তু হবে না। তাই যেভাবেই হোক এনআইওএসকে কিন্তু আটকাতে হবে আপনাকেই। বারবার মনে করাচ্ছি, আমাদের দাবি 50,000-এর। এবার সরকার কতটা দেবে না দেবে সেটা কিন্তু আন্দোলনই ঠিক করবে, সরকার নয়। এনআইওএস ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে, সেটা অ্যাসোসিয়েশন গ্রুপ লিড করছে। আমার মনে হয় নিজের সামর্থ্য মতো অন্ততপক্ষে মিনিমাম 200 থেকে 300 টাকা করে প্রত্যেকটা ডিএলএড 2022 টেট পাস ক্যান্ডিডেটদের কিন্তু দেওয়া উচিত। কারণ এই কেস জেতাটা আপনাদের জন্য, অর্থাৎ 2022 টেট পাসদের জন্য একান্তই প্রয়োজন। কারণটা কিন্তু আপনাকে আগেই বললাম। আবারও বলি, ডিসেম্বরেই হয়তো নোটিশ চলে আসবে ইন্টারভিউয়ের। এইভাবে সরকার যদি চাপে থাকে, অবশ্যই সরকার নোটিশ দিতে কিন্তু বাধ্য। সর্বোপরি 2022 টেট পাস ঐক্যমঞ্চ এবং অ্যাসোসিয়েশনকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। 2022 টেট পাসদের জন্য এই দুই পক্ষই উপরওয়ালার দান বলে আমি মনে করি। এক পক্ষ কেস সামলাচ্ছে আর এক পক্ষ আন্দোলন। স্যালুট, এই দুটো পক্ষকেই আমার তরফ থেকে স্যালুট। খুব শীঘ্রই এপিসি ভবনে হাতে সার্টিফিকেট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে, এটাই আশা রাখছি। থ্যাংক ইউ।